তো আজকের ভিডিওতে তোমরা দেখে নেবে কিভাবে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল পোর্টালে অনলাইন রেজিস্ট্রেশন করতে হয়। অর্থাৎ পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কোর্সে যারা অ্যাডমিশন নিয়েছো 2024-25 শিক্ষাবর্ষে, তারা কিভাবে তোমাদের নিজেদের রেজিস্ট্রেশন সেলফ রেজিস্ট্রেশন করবে সেই সম্বন্ধীয় নোটিশ কিন্তু 5 তারিখ পাবলিশ করে দেওয়া হয়েছে কাউন্সিল থেকে। তো এখানে রেজিস্ট্রেশন করার প্রসেসটা কিন্তু খুবই সাধারণ। আবার একটু ভুল হয়ে গেলে কিন্তু সমস্যায় পড়তে হবে, কারণ এটা একমাত্র কলেজ এন্ড থেকে যদি ঠিক করতে পারে, যদি কোনো ভুল থাকে তো সেটা কলেজ এন্ড থেকেই একমাত্র ঠিক করতে পারে যদি তারা করেন। আর বাদ বাকি যদি না করেন তাহলে কিন্তু সেটা ওইভাবেই রয়ে যাবে পোর্টালে। তো আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ যে প্রসেসটা, পেমেন্ট থেকে শুরু করে ডকুমেন্ট আপলোড, ফটো সিগনেচার আপলোড থেকে পুরো যে প্রসেসটা ফর্ম ফিল আপের, সেটা আমরা দেখে নেব। তো রেজিস্ট্রেশন করার জন্য এই ওয়েবসাইটে তোমাদেরকে চলে আসতে হবে sctvesd.wb.gov.in। ওয়েবসাইটটা আমার ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। তো এই ওয়েবসাইটে আসার পর এখানে একটু যদি নিচের দিকে আসো, এখানে একটা নোটিশ কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে, নোটিফিকেশন ফর অনলাইন রেজিস্ট্রেশন ফর স্টুডেন্টস ইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফর 2024। তো এখানে এই নোটিশে যদি আমরা ক্লিক করে নিই, এখানে কিন্তু আমার কাছে অলরেডি ডাউনলোড করা রয়েছে। একটা পিডিএফ ফাইল তোমাদের সামনে ডাউনলোড হয়ে যাবে। এই যে পিডিএফ ফাইলটা এখন আমি দেখাচ্ছি, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট থেকে এই নোটিশটা পাবলিশ করা হয়েছে 5 তারিখ। তো এই নোটিশে কিন্তু সম্পূর্ণ তথ্য তোমাদের পরিষ্কার করে দেওয়া রয়েছে, যে 7 নভেম্বর থেকে শুরু হয়েছে এবং 20 নভেম্বর পর্যন্ত এই যে অনলাইন রেজিস্ট্রেশনটা এই পোর্টালে চলবে। তো এখানে অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে পরিষ্কার বলে দিয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন সেকশনে গিয়ে সেখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে হবে। একটি ট্যাব আছে যেখানে অনলাইন অ্যাপ্লিকেশন বলে একটি ট্যাব আছে, যার আন্ডারে স্টুডেন্ট রেজিস্ট্রেশন বলে একটা অপশন তোমরা পাবে, যার মাধ্যমে গিয়ে আমাদেরকে এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে, যার জন্য 200 টাকা জেনারেলদের এবং এসসি এসটি থাকলে 100 টাকা, এবং ফর কন্যাশ্রী হচ্ছে 100 টাকা। এসসি এসটির কথা কিছু এখানে বলা নেই, তাহলে সাধারণত জেনারেল এসসি এসটি, একটু ভুল হয়ে গেল, জেনারেল এসসি এসটি ওবিসি সব স্টুডেন্টদের ক্ষেত্রেই কিন্তু 200 টাকা। এবার যারা কন্যাশ্রী রয়েছে, যারা কন্যাশ্রীর জন্য ভ্যালিড, তো তাদেরকে কিন্তু 100 টাকা পেমেন্ট করলেই এখানে হয়ে যাবে। তো অনলাইন পেমেন্ট গেটওয়ে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই এর মাধ্যমে, মানে ফোনপে, গুগল পে ইউজ করেও তোমরা করতে পারো। আচ্ছা, এখানে একটা লাইন বলা রয়েছে প্যারাতে, যে ইনস্টিটিউটস ওয়ার আস্কড টু সাবমিট স্টুডেন্টস ডকুমেন্টস বাই 15 নভেম্বর 2024। In case of non-submission of documents, registration number will not be issued against the student। তো এক্ষেত্রে এটা যতদূর মনে হয়, এই যে ডকুমেন্টটা এখানে চাওয়া হয়েছে 15/11, এটা যতদূর মনে হয় যাদের ডকুমেন্ট এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে, মানে অ্যাডমিশনের সময় সেই ডকুমেন্টের কথা বলা হয়েছে। তো এক্ষেত্রে কিন্তু তোমরা তোমাদের যদি কোনো ডকুমেন্ট, যেমন ডোমিসাইল সার্টিফিকেট, অ্যান্টি র্যাগিং বা কিছু যদি পেন্ডিং থেকে থাকে, বা প্রোফর্মা এ, প্রোফর্মা বি যেগুলো ছিল ডোমিসাইলের, তো সেগুলো যদি পেন্ডিং থেকে থাকে, তোমরা অবশ্যই 15 তারিখের মধ্যে সাবমিট করে দেওয়ার চেষ্টা করবে, বা খুবই দ্রুত তোমরা কলেজে যোগাযোগ করবে। ঠিক আছে, তো এটা গেল। এবং লাস্টে এখানে রয়েছে ইনস্টিটিউট লগ ইন থেকে তারা লগ ইন করে তোমাদের অ্যাপ্লিকেশনগুলিকে দেখবে এবং ভেরিফাই করবে, যে প্রিন্সিপালরা রয়েছেন। এবার লাস্টে কিন্তু বলে দেওয়া হয়েছে, এই যে এখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশন প্রসেসের কিন্তু ডেট কোনো এক্সটেন্ড করা হবে না। এই যে এনি প্রেয়ার অফ এক্সটেনশন অফ ডেট ফর রেজিস্ট্রেশন মে নট বি এন্টারটেইনড লেটার। পরবর্তীকালে কিন্তু এটার যে ডেট এক্সটেনশন কোনো কিছু হবে না, তাহলে তোমরা 20 তারিখের মধ্যেই কিন্তু কাজটা সেরে নেবে। এবার এই রেজিস্ট্রেশন করতে গেলে এই পোর্টালে আমি আবার মানে যে ওয়েবসাইটটা রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে চলে আসলাম। তো এখানে কিন্তু অনেক স্টুডেন্টদের প্রবলেম আসছে একটাই, যে পেমেন্ট করার সময় অনেক সময় ডবল পেমেন্ট হয়ে যাচ্ছে। আর একটা প্রবলেম যেটা সবচেয়ে বেশি আসছে, সেটা হচ্ছে ফোনে ওটিপি আসছে না। মানে অনলাইন যে রেজিস্ট্রেশন করার সময় যে নাম্বারটা দেওয়া ছিল তোমাদের, সেই নাম্বারে কিন্তু ওটিপিটা আসছে না। তো এটা মেনলি সার্ভারের জন্য, কারণ এই যে সার্ভারে প্রচুর কাজ হচ্ছে, অনেক স্টুডেন্ট, যত পলিটেকনিক স্টুডেন্ট রয়েছে 2024-25-এ সবাই কিন্তু এই একই প্রসেস ফলো করে তারা অনলাইন রেজিস্ট্রেশন কমপ্লিট করছে। তো সেই কারণে কিন্তু ওটিপি ঢুকতে একটু সমস্যা হচ্ছে। তো তোমরা চেষ্টা করবে রাত্রে দিকে চেষ্টা করবে, অথবা দুপুর নাগাদ যদি চেষ্টা করো, তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি হয়ে যাবে। তো এখানে যেটা বলা ছিল নোটিশে, যে আমাদেরকে আসতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন বলে যে সেকশনটা আছে। তো এখানে একদম প্রথম দিকেই করলে, তোমরা যদি মোবাইল থেকেও করো সেম একই প্রসেস ফলো করবে। মোবাইলে একটা ফটো, নিজের সিগনেচার আর তোমাদের আধার কার্ড, ভালোভাবে ফটো তুলে তোমরা রেখে দেবে। রেখে দেওয়ার পর এখানে দেখো অনলাইন অ্যাপ্লিকেশন বলে একটা ট্যাব কিন্তু রয়েছে। তো এই অনলাইন অ্যাপ্লিকেশন ট্যাবের আন্ডারে গিয়ে
এখানে যদি স্টুডেন্ট রেজিস্ট্রেশন, যেটা ওখানে বলা ছিল ওয়েবসাইটে এই নোটিফিকেশনে, তো স্টুডেন্ট রেজিস্ট্রেশনে যদি আমরা চলে আসি, তাহলে কিন্তু স্টুডেন্ট রেজিস্ট্রেশনের যে পোর্টালটা, এটা ওপেন হয়ে যাবে। তো স্টুডেন্ট রেজিস্ট্রেশনের এখানে টোটাল এতগুলো অপশন রয়েছে: পেমেন্ট স্ট্যাটাস চেক, স্টুডেন্ট লগ ইন, ফরগট পাসওয়ার্ড, আর স্টুডেন্ট রেজিস্ট্রেশন। ঠিক আছে, তো আমরা স্টুডেন্ট রেজিস্ট্রেশন করে নেব। স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করলে এখানে সিলেক্ট এক্সাম আর আধার নাম্বার, এই দুটো জিনিস তোমাদেরকে চাইবে। তো এখান থেকে সেকেন্ড ইয়ার না ফার্স্ট ইয়ার সেটা তোমাদেরকে চুজ করে নিতে হবে। ফার্স্ট ইয়ার যারা জেক্সপো দিয়েছো, মানে জেক্সপোতে ফর্ম ফিল আপ করেছিলে, তাদের সকলের হচ্ছে 2024-25 সালের ফার্স্ট ইয়ার। আর সেকেন্ড ইয়ার তো সেকেন্ড ইয়ারদের জন্য। ঠিক আছে, এবং যারা ভোকলেট দিয়েছিলে সেকেন্ড ইয়ারে ডাইরেক্ট অ্যাডমিশন নিয়েছো, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সেকেন্ড ইয়ারটা হবে। তো আমাদের ক্ষেত্রে যেহেতু ফার্স্ট ইয়ার, আমি ফার্স্ট ইয়ারের করে দেখাচ্ছি। তো ফার্স্ট ইয়ার সিলেক্ট করার পর এখানে আধার নাম্বারটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর সার্চ করলে এখানে কিন্তু স্টুডেন্টের নাম কোন ইনস্টিটিউটে রয়েছে, ঠিক আছে, স্টুডেন্টের নাম কোন ইনস্টিটিউটে রয়েছে, কোন ব্রাঞ্চে রয়েছে, অ্যাডমিশন ইয়ার, ফুল নেম, আর ইমেল আইডি এবং রেজিস্টার্ড মোবাইল নাম্বার কিন্তু এখানে অটোমেটিক চলে এসছে আমাদের। তো এখানে সাবমিট ফর রেজিস্ট্রেশন, এখানে একটা অপশন দেখতে পাবে তোমরা, রেজিস্ট্রেশন নাম্বার বাংলার শিক্ষা পোর্টাল। তো এখানে বাংলার শিক্ষা পোর্টালে যাদের রেজিস্ট্রেশন নাম্বার আছে, অর্থাৎ যে সকল স্টুডেন্টরা মাধ্যমিকের পর ক্লাস 11 থেকে তোমরা এই পলিটেকনিকে ভর্তি হয়েছো, অথবা এইচএস এর পরে তোমরা অন্য স্কুল থেকে টিসি নিয়ে এসে কলেজে ভর্তি হয়েছো, তো তোমাদের দেখবে ওই টিসি যেটা দেওয়া রয়েছে, ওই টিসির ওখানে বাংলার শিক্ষা একটা আইডি লেখা রয়েছে, বাংলার শিক্ষা আইডি। তো এই বাংলার শিক্ষার যে রেজিস্ট্রেশন নাম্বার বা আইডিটা, সেটা তোমরা এখানে দিয়ে দিতে পারো। তো এটা ম্যান্ডেটরি ফিল্ড না, সবার ক্ষেত্রে সবার বাংলার শিক্ষা আইডি থাকবে না। ঠিক আছে, তো এখানে সাবমিট ফর রেজিস্ট্রেশন একবার দেখে নেবে, চেক করে নেবে, কারণ এগুলো তোমরা চেঞ্জ করতে পারবে না। জাস্ট ইমেল আইডি আর পাসওয়ার্ড, ইমেল আইডি আর মোবাইল নাম্বারটা তোমরা এখান থেকে কারেকশন করতে পারবে, বাদ বাকি সব কিন্তু তোমাদের অটো ফিল রয়েছে। ঠিক আছে, তো এখানে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, ইমেল আইডিও দেওয়া রয়েছে। এবার সাবমিট ফর রেজিস্ট্রেশনে যদি ক্লিক করে দেওয়া হয়, এখানে কিন্তু যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেখানে একটা ওটিপি চলে আসবে, এবং ক্রিয়েট নিউ পাসওয়ার্ড, একটি পাসওয়ার্ড সেট করার একটা অপশন তোমাদেরকে দিয়ে দেবে। তো দেখে নেওয়া যাক ওটিপিটা আমার ফোনে চলে এসেছে কিনা। আমার ফোনে কিন্তু ওটিপি একটা চলে এসেছে। তো এখানে ওটিপি এবং একটি পাসওয়ার্ড আমাদেরকে এন্টার করতে হবে। যে ওটিপিটা তোমাদের ফোনে আসবে, ওটিপিটা আসতে কিন্তু সমস্যা করছে। যেমন আমি যখন দুপুরে ট্রাই করছিলাম তখন ওটিপি আসছিল, বাট ওটিপি এবং পাসওয়ার্ড সেট করার পর যখন ভেরিফাই ওটিপি করা হচ্ছিল, তখন কিন্তু নেক্সট যে ট্যাব সেখানে যাচ্ছিল না, রিডাইরেক্ট করছিল না। তো এখন 11টা 48 বাজে, 11টা 48-এ আমি আরেকবার ট্রাই করে দেখছি যে এখানে ওটিপি দিয়ে এবং পাসওয়ার্ড সেট করার পর নেক্সট পেজটা ওপেন হচ্ছে কিনা। তো আমি এখানে ওটিপিটা বসিয়ে দেবো। দেন এখানে যে পাসওয়ার্ডটা হবে, এটার জন্য মনে রাখতে হবে যে এটা কিন্তু আলফানামেরিক পাসওয়ার্ড, মানে তোমাদের অ্যালফাবেট থাকবে কিছু, কিছু থাকবে নাম্বার, এবং কিছু স্পেশাল ক্যারেক্টার, যেমন @, হ্যাশট্যাগ, ডলার, এরকম। এবং যে লেটারগুলো হবে, সে অ্যালফাবেট বা লেটারগুলো হবে, সেগুলো কিন্তু যে কোনো একটি লেটার ক্যাপিটাল এবং বাদ বাকিগুলো স্মল দিয়ে তোমরা করতে পারো। যেমন তোমাদের নাম দিয়ে দেবে, তারপর তুমি দিতে পারো, তারপর 2024, এরকম। জাস্ট একটা এক্সাম্পল আমি দেখালাম। এবার তোমরা তোমাদের মতো করে কিন্তু একটি পাসওয়ার্ড সেট করে নিতে পারো। দেন ভেরিফাই অপশানে ক্লিক করে নিতে হবে। তো ভেরিফাই অপশানে ক্লিক করার পর কিন্তু দুপুরে যখন আমি করছিলাম তখন নেক্সট যে পেজটা সেটা কিন্তু ওপেন হচ্ছিল না। তো এখন আমরা দেখে নেব যে নেক্সট পেজ এবং নেক্সট যে প্রসিডিওর রয়েছে ডকুমেন্ট আপলোড করার এবং পেমেন্ট করার, সেই অপশানটা খুলছে কিনা। এখনো কিন্তু সেম এরর দেখাচ্ছে, অ্যান এরর ওয়াজ এনকাউন্টার্ড, দিস অ্যাকশন ইউ হ্যাভ রিকোয়েস্টেড ইজ নট অ্যালাউড। তো এরকম একটি এরর কিন্তু এখনো শো করছে। তো খানিক বাদে আরেকবার চেষ্টা করে দেখা যাবে এবং তোমাদেরকে আমি দেখিয়ে দেবো আজকে যে পুরো প্রসেসটা কিভাবে কমপ্লিট হয়। তো বন্ধুরা, পলিটেকনিক রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যে ওটিপি সমস্যাটা ছিল, ওটিপি ঢুকতে দেরি করছিল, তারপর ওটিপি ঢোকার পর আবার একটি এরর দেখাচ্ছিল। তো সেই যে এররটা, তার যে সমাধান, এখানে কিন্তু মজিলা ফায়ারফ্লক্স বা যেটা ইন্টারনেট এক্সপ্লোরার, অথবা যেটা ইন্টারনেট এজ বা মাইক্রোসফট এজ যে ব্রাউজার, সেখান থেকে করলে কিন্তু আমি দেখলাম এর সমাধান হয়ে গেল। আমি 2-4 বার ট্রাই করলাম ক্রোম ব্রাউজার থেকে, কিন্তু ক্রোম ব্রাউজার থেকে হচ্ছিল না। তোমাদের ক্ষেত্রেও এটা হতে পারে। তো যদি এরকম কিছু হয়ে থাকে, তোমরা অবশ্যই অন্য কোনো ব্রাউজার দিয়ে একবার ট্রাই করে দেখবে। আমি মাইক্রোসফট এজ দিয়ে এখন ট্রাই করলাম। তো দেখলাম যে এখানে দেখাচ্ছে রেজিস্টার সাকসেস, প্লিজ লগ ইন উইথ ইউর আধার নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড, মানে রেজিস্ট্রেশনটা হয়ে গেছে। এবার নেক্সট আমাকে বলছে যে আধার এবং পাসওয়ার্ড যেটা সেট করা হয়েছিল ওটিপি দেওয়ার পর, সেটা দিয়ে রেজিস্ট্রেশন করতে।
রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে। তো আবার আমি চলে যাব স্টুডেন্ট রেজিস্ট্রেশন যে অপশনটা রয়েছে তার মধ্যে। আসার পর স্টুডেন্ট লগ ইনে চলে আসবো। এবার স্টুডেন্ট লগ ইনে আসলে এখানে দেখা যাক যে কি অপশন আমার দেখায়। এখানে ইউজার টাইপ এসছে, এখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড চেয়েছে। তো এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা এখানে ইউজার টাইপ সিলেক্ট রয়েছে অটোমেটিক। এবার ইউজার নেম এবং পাসওয়ার্ড চেয়েছে। তো এই ইউজার নেমটা হচ্ছে তোমাদের আধার যে নাম্বারটা ছিল, আধার নাম্বার, সেটাই কিন্তু তোমার ইউজার নেম হিসাবে তুমি ব্যবহার করবে। তো আমি আমার ইউজার নেমটা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর যে পাসওয়ার্ডটা আমরা সেট করেছিলাম সেটা এখানে এন্টার করে দেব। দেওয়ার পর এখানে যে ক্যাপচাটা রয়েছে, ক্যাপচা একদম দেখে দেখে যা লেখা রয়েছে, যদি স্মলে থাকে স্মলে, ক্যাপসে যদি থাকে তাহলে ক্যাপসে সেম টু সেম এখানে কিন্তু দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর লগ ইন অপশানে যেই ক্লিক করা হবে এখানে কিন্তু তোমার যে ড্যাশবোর্ডটা সেটা খুলে যাবে। খুলে যাওয়ার পর এখানে তিনটে অপশান রয়েছে, বাঁ দিকে দেখতে পাবে তোমরা। এখানে তোমার নাম দেখাবে ডান দিকে, এবং বাঁ দিকে ড্যাশবোর্ড, প্রোফাইল এবং ট্রান্সফার। তো আমরা চলে যাব প্রোফাইলে। প্রোফাইলে আসার পর কিন্তু এখানে একটা অপশন পাবে স্টুডেন্ট রেজিস্ট্রেশন। এটাই হচ্ছে আমাদেরকে এখন করতে হবে। তো ওটিপি যাদের প্রবলেম ছিল, আবারও বলে দিচ্ছি, ওটিপি প্রবলেম যদি থাকে খানিকক্ষণ ওয়েট করবে, 5 থেকে 10 মিনিট ওয়েট করার পর কিন্তু ওটিপি ঢুকছে। আমি নিজে চেক করে দেখেছি, সারাদিনই ওটিপি ঢুকছে, তবে একটু লেট হচ্ছে, 5 থেকে 10 মিনিট সময় লাগছে। এবার ওই ওটিপি দিলেই কিন্তু হবে, এবং নিচের দিকে একটা রিসেন্ট ওটিপি বলে অপশন আছে, সেখানে ক্লিক করলে আবার ওটিপি জেনারেট তোমরা করতে পারবে। তবে বারংবার ওটিপি জেনারেট কেউ করবে না, একবার করে খানিকক্ষণ ওয়েট করবে। ওটিপি জেনারেট হওয়ার পর তোমরা 5 থেকে 10 মিনিট ওয়েট করে যাবে। ওটিপি ঢুকলে দেন পাসওয়ার্ড দেবে, এবং পাসওয়ার্ডটা কিরকম হবে, ক্যাপসে যে কোনো একটা লেটার লেখার পরে স্মলে বাকি লেটারগুলো লিখবে, দেন কোনো একটা সিম্বল দেবে, অথবা কোনো নাম্বার আগে দেবে তারপর সিম্বল দেবে, অথবা সিম্বলটা মাঝখানে দিয়ে নাম্বারটা তার পরে দিতে পারো। মানে তোমার নাম থাকবে ক্যাপসে, ফার্স্ট লেটারটা ক্যাপিটালে হবে, বাদ বাকি সব স্মল, দেন কোনো একটা ক্যারেক্টার বা কোনো স্পেশাল ক্যারেক্টার যেগুলো হয় সেগুলো দেওয়ার পর কোনো একটা সংখ্যা তুমি দিয়ে পাসওয়ার্ড সেট করে নেবে। নেওয়ার পর কিন্তু স্টুডেন্ট লগ ইন অপশানে চলে আসবে। স্টুডেন্ট লগ ইন অপশানে আসার পর তোমার যে আধার নাম্বার এবং যে পাসওয়ার্ডটা সেট করেছো সেই পাসওয়ার্ড দিয়ে তোমরা যদি লগ ইন করো, সেম এইরকম ডায়ালগ বক্স বা এরকম একটা তোমার ড্যাশবোর্ড কিন্তু তোমার সামনে চলে আসবে। দেন স্টুডেন্ট রেজিস্ট্রেশন অপশনটায় আমরা ক্লিক করে দেবো। স্টুডেন্ট রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলে এখানে কি কি চেয়েছে দেখা যাক। এখানে কিন্তু অটোমেটিক এগুলো ফিল আপ রয়েছে, তো এগুলোকে আমি সেভ করে দিচ্ছি। দেওয়ার পর নেক্সট যে অপশনটা এখান থেকে নেক্সট অপশন দিচ্ছে, নেক্সট অপশনে আমরা ক্লিক করে নেব। এখানে কিন্তু ব্রাঞ্চ দেখিয়ে দিচ্ছে, ইনস্টিটিউট ক্যাটাগরি দেখিয়ে দিচ্ছে, ইনস্টিটিউটের নাম দেখিয়ে দিচ্ছে, ইয়ার অফ অ্যাডমিশন, কোন কোর্সে তুমি অ্যাডমিশন নিয়েছো সেগুলো সব দেখিয়ে দেবে। নেক্সট হচ্ছে ওকে, নেক্সট বাটনে যদি ক্লিক করা হয় এখানে চলে আসবে বেসিক বেসিক যে ডিটেলসগুলো সেগুলো ফিল আপ করার জন্য। তো এখানে রেজিস্ট্রেশন নাম্বার বা বাংলা শিক্ষা পোর্টালের যে আইডি যেটা আমার ছিল না সেটা এখানে অটোমেটিক দিয়ে দিয়েছে 0, কারণ আমার এখানে বাংলা শিক্ষা পোর্টালের কোনো আইডি নেই। তো দেন এখানে কিন্তু চলে এসছে ফাদার্স নেম, মাদার নেম, গার্জিয়ান নেম, রিলেশন উইথ গার্জিয়ান, সিটিজেনশিপ, এগুলো কিন্তু আমাদেরকে ফিল আপ করতে হবে। তো আমি এটা ফিল আপ করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। পুরো এখানে আমি কিছু ডিটেলস আমি এখানে ফিল আপ করে নিয়েছি, যেমন আমার যে নাম এখানে কিন্তু ফার্স্ট নেম লাস্ট নেম এখানে শো করছে, এগুলো ভালো করে খেয়াল করবে কোথায় ফার্স্ট নেম দিচ্ছ এবং কোথায় লাস্ট নেম দিচ্ছ। দেন ফাদার নেমটা কিন্তু একসাথেই রয়েছে, এখানে বাবার নাম এবং মায়ের নাম। দেন গার্জেন কে থাকবে, তোমার বাবা বা মা, কে গার্জেন হিসাবে তুমি কাকে রাখতে চাও সেটা এখানে দেবে। দেওয়ার পর এখানে রিলেশন উইথ গার্জেন, মানে গার্জেনের সাথে তোমার সম্পর্ক কি, এখানে ফাদার, যদি ফাদারের নাম গার্জেন হিসাবে দাও তাহলে এখানে ফাদার লিখে দেবে, যদি মাদার দাও তাহলে মাদার্স নেম বা মাদার বলে মেনশন করে দেবে। দেওয়ার পর এখানে কিন্তু সিটিজেনশিপ আছে, সিটিজেনশিপটা ইন্ডিয়ান অবশ্যই হবে, এবং দেন তোমার মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলো দেয়া থাকবে। তারপর অ্যাড্রেস 1 2 3 বলে যে তিনটে কলাম, যে তিনটে ঘর দেওয়া রয়েছে, এখানে অ্যাড্রেস 1-এ তুমি সব কটা ফিল আপ করে দিতে পারো, তোমার ভিলেজ, পোস্ট অফিস, থানা, এগুলো সব তুমি ফিল আপ করতে পারো, তবে এর একটা লিমিটেশন আছে, সেই কারণে অ্যাড্রেস 2-তেও তুমি কিছুটা ডিটেলস, বাদ বাকি যে ডিটেলসগুলো অ্যাড্রেস 2-তে এবং 3-তে দিতে পারো। দেন এখানে দেখবে তোমার স্টেট দেয়া রয়েছে, তো তোমার স্টেট এখান থেকে তুমি সিলেক্ট করে দেবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গল আমরা সিলেক্ট করে দেবো এখান থেকে। দেওয়ার পর দেখবে অটোমেটিক এখানে কিন্তু ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে সব ডিস্ট্রিক্ট চলে আসবে, আমরা সিলেক্ট করে নেবো আমার যে ডিস্ট্রিক্টটা সেটা। নেওয়ার পর এখানে চলে আসবে সাব ডিভিশন, তোমার সাব ডিভিশন তুমি দিয়ে দেবে। দেওয়ার পর এখানে ব্লক না মিউনিসিপ্যালিটি সেটা চুজ করতে বলবে, তো যদি ব্লক এরিয়া হয় ব্লক দেবে, এবং রুরাল এরিয়া হলে তোমার ব্লক এরিয়া
ক্ষেত্রে হচ্ছে রুরাল এরিয়ার ক্ষেত্রে ব্লক এবং মিউনিসিপ্যাল এরিয়ার ক্ষেত্রে মিউনিসিপ্যালিটি। এটা সিলেক্ট করার পর তোমরা পিনকোড দিয়ে দেবে, তোমাদের যে পিনকোড রয়েছে সেটা তোমরা দিয়ে দেবে। দেওয়ার পর এখানে রয়েছে দেখো কাস্ট। তো এখানে যদি তোমরা জেনারেল সিলেক্ট করো তাহলে কিন্তু কোনো রকম কাস্ট সার্টিফিকেট দেওয়ার ব্যাপার নেই, কারণ জেনারেলদের কাস্ট সার্টিফিকেট হয় না। এসসি এসটি ওবিসি এ ওবিসি বি এর ক্ষেত্রে কিন্তু কাস্ট সার্টিফিকেট আপলোড করা ম্যান্ডেটরি। যদি তুমি এখানে এসসি এসটি কিছু একটা সিলেক্ট করো তখন কিন্তু অটোমেটিক এখানে একটা অপশন ওপেন হয়ে যাবে যেখানে তোমাকে তোমার কাস্ট সার্টিফিকেটটা স্ক্যান করে দিতে হবে। কিন্তু জেনারেল সিলেক্ট করলে সেটা দিতে হবে না। এবার তোমরা জেনে নেবে যে তোমাদের কাস্ট কি রয়েছে। যদি কারোর এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকে তাহলে এটা এসসি এসটি ওবিসি চুজ করবে, অথবা জেনারেল দিয়ে দেবে। তো দেওয়ার পর এখানে রিলিজিয়ান ধর্ম, ধর্ম এখান থেকে চুজ করে দেবে, তোমরা তোমাদের ধর্ম চুজ করে দেবে। ফিজিক্যালি চ্যালেঞ্জড কিনা মানে হ্যান্ডিক্যাপ কিনা সেটা এখান থেকে ইয়েস আর নো হিসাবে চুজ করবে। দেন তোমার ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবে। ডেট অফ বার্থ বসানোর জন্য যদি এখানে ক্লিক করো এখানে এরকম একটা অপশন আসবে যেখান থেকে তুমি তোমার ইয়ারকে চুজ করে নিতে পারবে। এখানে যদি একবার ট্যাপ করো এখান থেকে কিন্তু ইয়ারগুলোকে চুজ করতে পারবে। এবার আমার যে ইয়ার আমি সেটা চুজ করে নেবো এখান থেকে। নেয়ার পর মান্থ এবং ডেটটা আমরা এখান থেকে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর কিন্তু এখানে আপলোড আধার বলছে। আধারটা কিন্তু হতে হবে পিডিএফ ফাইল এবং ম্যাক্সিমাম 200 কেবির মধ্যে। দেন এখানে দেয়া আছে জেন্ডার, তোমার জেন্ডার দিয়ে দেবে মেল কি ফিমেল। দেওয়ার পর ম্যারিটাল স্ট্যাটাস মানে বৈবাহিক স্থিতি, ম্যারিড কিংবা আনম্যারিড, যেটা তোমার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে দেবে। এখানে দুটো অপশন থাকবে, ম্যারিড আর আনম্যারিড। দেন আমরা এখানে কি করব, আপলোড আধারে গিয়ে এখান থেকে আধার কার্ডটা আমার আপলোড করে দেবো। এবার আমার কাছে ডেস্কটপে একটা ফাইল অলরেডি তৈরি করা রয়েছে, তো একটু দেখে নিতে হবে। ডেস্কটপে যে ফাইলটা তৈরি করা আছে মাই ডকুমেন্ট বলে, এই যে ডকুমেন্টে এখানে আধার কার্ড রয়েছে, বাট আধার কার্ডের সাইজটা রয়েছে প্রায় অনেকটা বেশি, তো 200 কেবির মধ্যে এটা না। তো সেক্ষেত্রে আমরা চলে যাব আবার গুগলে। এখানে আসার পর আমরা একটা কাজ করে নেব, যেটা হচ্ছে আহ, এই ফাইলটাকে ছোট করার জন্য আমরা গুগলে সার্চ করে নেব পিডিএফ পিডিএফ ফাইল সাইজ রিডিউসার অনলাইন। এরকম একটি লিঙ্ক যদি সার্চ করো এখানে দেখবে কম্প্রেস পিডিএফ অনলাইন। এই যে আই লাভ পিডিএফ বলে যে ওয়েবসাইটটা আছে এখানে তোমরা যেতে পারো। গিয়ে এখান থেকে সিলেক্ট পিডিএফ অপশানে গিয়ে যদি পিডিএফটাকে এখান থেকে চুজ করে দাও তাহলে কিন্তু এটা প্রায় আমার 1 এমবির উপরে চলে গেছে। তো আমি এক্সট্রিম কম্প্রেশন করে এটাকে যদি কম্প্রেস করি তো দেখা যাক এটা কত কেবির মধ্যে আসে। এটা লোড নিচ্ছে, নেয়ার পর এটা কিন্তু তোমাদেরকে 200 কেবির মধ্যে দিতেই হবে, নাহলে কিন্তু আপলোড নেবে না। যদি ফোন থেকে ছবি তোলো 200 কেবির মধ্যে আনা কিন্তু খুব চাপের। তো সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু এভাবে কম্প্রেস করে নিতে হবে। এটা দেখো 20 কেবির মধ্যে চলে এসছে, তো এতটা হলে হবে না, আমার বড্ড মানে বেশি ইয়ে হয়ে গেছে, কম্প্রেসড হয়ে গেছে ফাইলটা। তো আমি এখানে মিডিয়াম কম্প্রেস একটা করার চেষ্টা করব, আবার রেকমেন্ডেড কম্প্রেশন করে এখানে যদি কম্প্রেস পিডিএফ করি তো এখান থেকে আবার পিডিএফ ফাইলটা কম্প্রেস হতে শুরু করবে। তো দেখা যাক এবার কত কেবির আন্ডারে এটা আসে। তো দেখা যাক, একটু ওয়েট করে যাও তোমরা। তো এটা চলে এসছে হয়ে কম্প্রেসিং পিডিএফ। এটা দেখো 186.89 কেবির মধ্যে চলে এসছে, মানে তাহলে কি 200 কেবির মধ্যে আমার ফাইল চলে এসছে। এবার আমি এটাকে এখান থেকে ডাউনলোড করে নেব নির্দিষ্ট একটি ফোল্ডারে। তো আমার যে ফোল্ডার এখানে করা রয়েছে ডেস্কটপের আন্ডারে ডকুমেন্ট বলে একটা ফোল্ডার করা রয়েছে, এখানে আমি দিয়ে দেবো এটা মাই আধার লিখে আমি এটাকে সেভ করে দিলাম। তো এটা এখান থেকে আমরা কি করব, এই ডকুমেন্টটাকে এখান থেকে আপলোড করে দেবো। 200 কেবির মধ্যে যে ডকুমেন্টটা আমার কাছে হলো এটাকে এখান থেকে আপলোড করে দিতে হবে। ডেস্কটপে যাব, তারপর ডকুমেন্ট মাই আধার বলে যে ফাইলটা রয়েছে এটাকে আমরা ক্লিক করে দেবো। তাহলে কি হবে, মাই আধার যে পিডিএফটা এটা কিন্তু এখানে অ্যাটাচ হয়ে গেল। তো বন্ধুরা এবার কিন্তু এই নিচে যে সেভ অপশনটা রয়েছে এখানে যদি ক্লিক করে দিই, এই যে জিনিসগুলো আমি এতক্ষণ ধরে এখানে দিলাম এই টোটাল প্রোফাইলটা সেভ হবে এবং আমাকে একটা নেক্সট বলে অপশন এখানে চলে আসবে। এটা এখনো ঘুরছে, তো একটু ওয়েট করে যাও। নেক্সট যে অপশনটা তোমাদের সামনে চলে আসবে সেটা হচ্ছে ফটো এবং সিগনেচার আপলোড করার অপশন। তো এখান থেকে ফটোর যে প্রপার সাইজ দেওয়া রয়েছে 100 কেবির মধ্যে এবং ডাইমেনশন হতে হবে 250x320 পিক্সেল। তো এখান থেকে ব্রাউজ যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করে দিলে তোমার যে ফটোটা রয়েছে, আমার যে ফটো রয়েছে আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। ফটোটা এখানে আপলোড হয়ে গেল। এবার আপলোড সিগনেচার। এবার এখানেও কিন্তু সাইজ দেওয়া রয়েছে 50 কেবির মধ্যে এটা আপলোড করতে হবে। আমার সিগনেচার যেটা দেওয়া রয়েছে আমি সিগনেচার করে রেখেছি আগে থেকে, তো আমি এটা এখানে আপলোড করে দেবো। দেওয়ার পর এটা আবার সেভ অপশনে ক্লিক করব। করলে খানিকক্ষণ লোডিং নেবে, এই পেজটা কিন্তু রিলোড করবে না, এটা খানিকক্ষণ দেরি হতে পারে লোড নিতে। দেন এখানে নেক্সট অপশনে যদি তোমরা ক্লিক করো
তোমাদের চলে যাবে তোমরা নেক্সট অপশানে, যে নেক্সট যে ট্যাব রয়েছে সেখানে কোয়ালিফিকেশন রয়েছে। এখানে তোমার সিলেক্ট করতে হবে এক্সামিনেশন কোয়ালিফাইড 10th, মানে মাধ্যমিকের যে মানে এক্সাম পাস করেছো সেটা কোন বোর্ড থেকে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিন্তু প্রত্যেক স্টুডেন্টের, যদি কেউ সিবিএসসি বা আইসিএসসি বোর্ড থেকে না হয়ে থাকো, সেক্ষেত্রে কিন্তু আমাদের সবারই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে মাধ্যমিক পাস করা। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ভালো করে দেখে নেবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এটা তোমার মার্কশিট বা সার্টিফিকেটেও তুমি পেয়ে যাবে। নেম অফ দ্য লাস্ট ইনস্টিটিউশন, তো লাস্ট যে ইনস্টিটিউশন তার নাম তুমি লিখে দেবে, মানে মাধ্যমিক যে স্কুল থেকে তুমি পাস আউট হয়েছো তার নাম লিখে দেবে। তো আমি যেখান থেকে পাস আউট হয়েছি আমি সেখানকার নাম লিখে দিচ্ছি। দেন এখানে ইয়ার অফ পাসিং বলে একটা অপশন আছে, কত সালে তুমি মাধ্যমিক পাস করেছো সেটা তুমি এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর এখানে রয়েছে এক্সামিনেশন কোয়ালিফাইড ক্লাস 10th মাধ্যমিক ইকুইভ্যালেন্ট, এখানে টোটাল এগ্রিগেট মার্কস, মার্কস অবটেইনড, মানে টোটাল কত নাম্বারের মধ্যে তুমি কত পেয়েছো সেটা তোমাকে এখানে দিতে হবে। তো এখানে টোটাল এগ্রিগেটেড মার্কস আমাদের মাধ্যমিকে সাধারণত থাকে 700, 700। তো আমি এখানে লিখে দেবো, এখানে আমি লিখে দেবো 700, এখানে লিখে দিতে হবে 700। দেন 700-র মধ্যে মার্কস অবটেইনড, অর্থাৎ মার্কস অবটেইনড বলতে প্রাপ্ত নাম্বার যেটা, সেটা তোমাদেরকে এখানে দিতে হবে। তো আমার প্রাপ্ত নাম্বার আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দিলে দেখবে এখানে অটোমেটিক কিন্তু তোমার পার্সেন্টেজ ক্যালকুলেট করে চলে আসবে। দেন এখান থেকে তোমার সিলেক্ট করতে হবে সিলেক্ট দ্য কমপ্লিটেড বা অনগোয়িং হাইয়েস্ট কোয়ালিফিকেশন টিল ডেট। তো এটা হচ্ছে তোমার যেটা হাইয়েস্ট কোয়ালিফিকেশন রয়েছে মাধ্যমিক, এইচএস বা গ্রাজুয়েট, যেটা তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশন সেটা এখান থেকে দেবে। তারপর দেখবে একটা অপশন আসবে সিলেক্ট এনি অপশন, এখানে তোমাকে দিতে হবে বিএ না বিএসসি না কি, সেটা এখান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে। তো আমার যেহেতু এখানে বিএসসি নয়, বিটেক নয়, বিকমও নয় বা বিইও নয়, তো সেক্ষেত্রে আমি এখান থেকে আদার্স অপশন চুজ করে দিলাম। আদার গ্রাজুয়েট ডিগ্রি, এন্টার আদার গ্রাজুয়েট ডিগ্রি। তো এখানে আমার দিতে হবে যে আদার যে গ্রাজুয়েট ডিগ্রি রয়েছে, যেমন আমার বিএ রয়েছে, হ্যাঁ, তো আমি এখান থেকে তাহলে চুজ করে দেবো বিএ। ঠিক আছে, তো এখানে আমি চুজ করে দেবো বি এ। ওকে, এখানে আমার কি কি রয়েছে তাহলে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। দেন আমি এখানে নেম অফ লাস্ট ইনস্টিটিউট এখানে দিয়ে দিলাম ক্যানিং ডেভিড স্টেশন হাই স্কুল। এখানে দিয়ে দিলাম ইয়ার অফ পাসিং, মাধ্যমিকে কত সালে পাস করেছি সেটা। এরপর এক্সামিনেশন কোয়ালিফাইড 10th এর টোটাল কত পরীক্ষা হয়েছিল, টোটাল এগ্রিগেট মার্কস হচ্ছে 700 ছিল, তার মধ্যে পেয়েছিলাম 418। তো এখানে অটোমেটিক পার্সেন্টেজ কিন্তু ক্যালকুলেট করে বের করে দিয়েছে। এরপর এখানে একটা সেভ অপশন আছে, তো সেভ অপশনে আবার আমরা ক্লিক করে নেব। নেওয়ার পর আবার আমাদেরকে নেক্সট অপশনে ক্লিক করতে বলবে। নেক্সট অপশনে ক্লিক করলে ওকে বলে একটা অপশন দেখাবে। এখানে দেখো তোমার প্রত্যেকটা জিনিস কিন্তু আপলোড হয়ে গেছে। এখানে নেক্সট অপশন হচ্ছে পে রেজিস্ট্রেশন ফি এবং ফাইনাল সাবমিট। তো আমাদেরকে চলে যেতে হবে রেজিস্ট্রেশন ফি পেমেন্টের জায়গায় পেমেন্ট টাইপ লিস্ট, এখানে আমাদের চলে আসতে হবে। এখানে আসার পর কিন্তু তুমি দেখতে পাবে প্রসিড টু পে বলে একটা অপশন। তো এটা এখান থেকে আমাদের এখানে ক্লিক করে আমাদেরকে পেমেন্টটা করে নিতে। বন্ধুরা, এখানে আমার পলিটেকনিক স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফি স্ট্যাটাসটা পেন্ডিং দেখাচ্ছে। এখানে প্রসিড টু পে যে অপশনটা আছে, এখানে যদি আমরা ক্লিক করে দিই প্রসিড টু পে, এখানে কিন্তু অটোমেটিক আমার যে নাম এবং কত টাকা আমাকে পেমেন্ট করতে হবে সেটা অটোমেটিক চলে এসছে। এখানে কনফার্ম পেমেন্ট অপশনে আমি ক্লিক করে নেব। কনফার্ম পেমেন্ট অপশনে ক্লিক করলে নেক্সট যে অপশনগুলো সেগুলো দেখাবে যে তুমি ভায়া কিসের মাধ্যমে তুমি পেমেন্ট করতে চাও। তো এখানে এসবিআই ইপে যে অপশনটা থাকে সে তার মাধ্যমে এরা পেমেন্ট নিচ্ছে। তো এখানে দেখো একটা অপশন আছে ইউপিআই, আমি ইউপিআই এর মাধ্যমে করে দেখাচ্ছি। তোমরা যদি চাও যে ডেবিট কার্ডের মাধ্যমে করবে, তোমরা ডেবিট কার্ডের মাধ্যমেও করতে পারো, কোনো সমস্যা নেই সেক্ষেত্রে। তো আমি এখানে ইউপিআই এর মাধ্যমে করব, তো ইউপিআই এ চলে আসলাম। দেন এখানে ইউপিআই কিউআর বলে একটা অপশন আছে, ইউপিআই কিউআর এ ক্লিক করে দেবো। করলে এখানে পে নাও বলে যে অপশনটা আছে আবার এখানে ক্লিক করতে হবে। করার পর এখানে কিন্তু অটোমেটিক একটা ইউপিআই কিউআর কোড অটোমেটিক জেনারেট হবে। এবার তোমার ফোনপে বা গুগল পে অ্যাপ খুলে এই স্ক্যানারটাকে তুমি যদি স্ক্যান করে নাও, তাহলে তুমি এখানে পেমেন্টের অপশন পেয়ে যাবে। তো আমি আমার ফোন থেকে পেমেন্টটা কমপ্লিট করে দিচ্ছি। দেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে নেক্সট যে প্রসিডিওর বা রিসিপ্টটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো আমি আমার ফোন থেকে পেমেন্টটা করছি। এখানে কিন্তু 4 মিনিট 38 সেকেন্ড সময় দিয়েছে টোটাল আমাকে, তার মধ্যেই পেমেন্টটা আমাকে কমপ্লিট করতে হবে। আমি মোবাইল দিয়ে আমার পেমেন্টটা এই মাত্র কমপ্লিট করলাম। এবার দেখা যাক এখানে এটা তার রিফ্লেকশনটা অটোমেটিক পড়ে কিনা। এখানে কিন্তু অটোমেটিক পেমেন্টটা নিতে থাকছে। এবার দেখো এখানে দেখাচ্ছে পেমেন্ট সাকসেসফুল ডান, ডাউনলোড রিসিপ্ট। এটা কিন্তু অবশ্যই তোমরা করে নেবে। ডাউনলোড রিসিপ্ট অপশনটা পরে নাও থাকতে পারে, কারণ সার্ভার প্রচুর ইস্যু করছে এখানে কিন্তু, ঠিক আছে, সার্ভারের প্রবলেম প্রচুর আছে। তো এখান থেকে ডাউনলোড রিসিপ্ট অপশনটা আগে ক্লিক করে তোমরা
তোমাদের যে রিসিপ্টটা পেমেন্ট ডাউনলোডের সেটা কিন্তু এখান থেকে করে নেবে। করে নেওয়ার পর এটাকে তোমরা নির্দিষ্ট একটি জায়গায় সেভ করে নেবে। তোমাদের প্রয়োজন মতো জায়গাতে তোমরা এটা কিন্তু সেভ করে রাখবে। বন্ধুরা এবার যদি আবার আমরা প্রোফাইলে চলে যাই, এখানে পেমেন্ট লিস্ট টাইপ লিস্টে চলে আসা হয়, তাহলে দেখা যাক এখানে কি শো করে। এখানে কিন্তু দেখাচ্ছে পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে এবং ডাউনলোড রিসিপ্টের একটা অপশন এখানে দিয়ে দিয়েছে। এবার দেখো ভিউ ট্রানজ্যাকশন হিস্ট্রিতে যদি যাওয়া হয়, তাহলে কিন্তু যে ট্রানজ্যাকশনটা আমার কমপ্লিট হয়েছে, মানে সাকসেসফুল যে ট্রানজ্যাকশন হয়েছে, সেটার এখানে স্ট্যাটাসটা দেখিয়ে দেবে। চেক স্ট্যাটাস করলে কিন্তু এখানে আমার অটোমেটিক যে ডিটেলসটা যে সাকসেসফুল হয়েছে সেটা কিন্তু দিয়ে দেবে, যেমন মার্চেন্ট রেফারেন্স নাম্বার, মার্চেন্ট ডেট, পেমেন্ট মুড দিয়ে এবং ক্যাপচা ফিল করে আমরা কিন্তু আমাদের যে পেমেন্টটা সাকসেস হয়েছে সেটার ইনফরমেশন নিতে পারি। এবার এখানে আমরা আবার যদি ড্যাশবোর্ডে চলে আসি, তাহলে দেখি কি দেখাচ্ছে। ড্যাশবোর্ডে চলে আসার পর কিন্তু এখানে আর কিছু অপশন আমাদের নেই। আমরা আমাদের জাস্ট স্ট্যাটাসটা দেখতে পাবো এবং পেমেন্ট যেটা করলাম, স্টুডেন্ট রেজিস্ট্রেশন যে পেমেন্টটা করলাম, সেটা কিন্তু দেখতে পেয়ে গেলাম। বন্ধুরা এবার আমাদেরকে চলে আসতে হবে স্টুডেন্ট রেজিস্ট্রেশন যে অপশনটা ছিল প্রথমে সেখানে। সেখানে আসার পর কিন্তু দেখবে এখানে ফাইনাল যে সাবমিটটা সেটা কিন্তু আমাদের করা হয়নি। এবার পেমেন্ট যেহেতু হয়ে গেছে, এবার আমরা ফাইনাল সাবমিট যে অপশনটা ছিল সেখানে চলে যাব। এখানে দেখো পে রেজিস্ট্রেশন ফি, এখানে কিন্তু টিক পড়ে গেছে, মানে যে গ্রিন টিক পড়ে গেছে বলতে এখানে আমার কিন্তু যে টোটাল যে পেমেন্টের এটা চালান সেটা আমি পেয়ে গেছি এবং আদার্স আমার ডিটেলস গুলো সব ফিল্ড রয়েছে। এখানে তুমি দেখতে পাবে অ্যাপ্লিকেশন প্রিভিউ করে তোমার যে অ্যাপ্লিকেশন ফর্মটা তুমি যে ফিল আপ করেছো সেটা সব ঠিকঠাক আছে কিনা সেটা কিন্তু এখান থেকে তোমরা দেখতে পেয়ে যাবে। এখান থেকে তুমি চাইলে তোমার আধার কার্ডটা ঠিকঠাক আপলোড হয়েছে কিনা সেটা দেখে নেবে, তোমার ফটো এবং সিগনেচারটা ঠিক আছে কিনা দেখে নেবে এবং আদার্স যে ডিটেলস গুলো রয়েছে সেগুলো কেয়ারফুলি ভালোভাবে ভালোভাবে দেখে নেবে, কারণ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি এখানে এটাকে ঠিকঠাক ভাবে না দেখো তখন কিন্তু পরবর্তীকালে তোমার প্রবলেম হতে পারে এবং সেক্ষেত্রে যদি ইনস্টিটিউশন কোনো রকম সাহায্য না করে তাহলে কিন্তু তোমরা সমস্যায় পড়বে। বারবার বলছি এই টোটাল প্রিভিউটা কিন্তু ভালোভাবে তোমরা চেক করে নেবে সব ডিটেলস গুলো। তোমরা এই প্রিভিউ পেজের শেষের দিকে যদি আসো, এখানে একটা প্রিন্ট বলে অপশন পাবে। এই প্রিন্ট অপশনে ক্লিক করে এর একটা প্রিন্ট আউট তোমরা নিয়ে নিতে পারো। এর যে একটা প্রিন্ট আউট এখানে কিন্তু শো করবে, এই প্রিন্ট আউটটা তোমরা এখান থেকে সেভ করে নেবে বা তোমরা প্রিন্ট করে এখানে কিন্তু নিয়ে নেবে। যদি তোমরা কমপ্লিট তোমাদের ডিটেলস গুলোকে চেক করে নাও এবং দেখো যে সব ঠিক আছে, তাহলে এবার তোমরা আবার স্টুডেন্ট রেজিস্ট্রেশন অপশনে আসার পর এরকম একটা অপশন পাবে যেখানে ফাইনাল সাবমিশনের জন্য অপশন দেখাবে। এই যে ফাইনাল সাবমিট অপশনটা রয়েছে, যদি মনে করো যে আরেকবার অ্যাপ্লিকেশন দেখে নেবে প্রিভিউ, তাহলে দেখে নিতে পারো। অথবা যদি মনে হয় যে তোমার সবকিছু ডিটেলস ঠিক আছে, তাহলে এখানে ফাইনাল সাবমিট যে অপশনটা আছে এর উপর একবার ক্লিক করে দেবে। দেওয়ার পর এখানে ওকে একটা পপ আপ মেসেজ আসবে, এটাকে ওকে করবে। করলেই তোমাদের এখানে একটা অপশন দেখাবে, প্লিজ চেক ইউর ডিটেলস বিফোর ফাইনাল সাবমিশন, ডেটা ক্যান নট বি এডিটেড আফটার ফাইনাল সাবমিট। মানে ডেটাগুলো কিন্তু ফাইনাল সাবমিটের পরে আর কোনো রকম ভাবে এডিট করা যাবে না। সেটা কিন্তু তোমরা একমাত্র করতে পারো স্টুডেন্ট মানে কলেজ থেকে গিয়ে করতে পারো। প্রোফাইল সাবমিশন স্ট্যাটাস এখানে দেখাচ্ছে ফাইনাল সাবমিট হয়ে গেছে, প্লিজ পে রেজিস্ট্রেশন ফি বিফোর ফাইনাল সাবমিট। তো আমার অলরেডি এখানে কিন্তু রেজিস্ট্রেশন ফি হয়ে গেছে। এবার এখানে অ্যাপ্লিকেশন প্রিভিউতে যদি আবার ক্লিক করে দেওয়া হয়, তাহলে আবার আমাদেরকে সেই একই যে অপশনটা সেটা দেখাবে, মানে যেটা প্রিন্ট আউটের নেওয়ার কথা আমি তোমাদেরকে বলেছিলাম সেইটাই আবার তোমাদেরকে এখানে কিন্তু শো করে দেখিয়ে দেবে। এখানে তোমার আধার নাম্বার দেয়া থাকবে, এখানে নাম, তোমার যে ডিটেলস গুলো সেগুলো কিন্তু সব আবার এখানে চলে আসবে। তোমরা চাইলে এখান থেকে এটা আবার প্রিন্ট আউট নিতে পারো। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং অনেক অনেক করে শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে যারা অনলাইন রেজিস্ট্রেশন করতে সমস্যায় পড়ছে। এরকম ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালোভাবে দেখো, দেখলে তোমরা আশা করি তোমাদের যে যাবতীয় রেজিস্ট্রেশন রিলেটেড যে প্রবলেমগুলো সেগুলোর সলিউশন পেয়ে যাবে। তোমরা চেষ্টা করবে রাতের দিকে রেজিস্ট্রেশন করার, আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, 20 তারিখে কিন্তু রেজিস্ট্রেশন অলরেডি শেষ হয়ে যাবে। তো তোমরা তাড়াতাড়ি চেষ্টা করো রেজিস্ট্রেশনটা সেরে ফেলার, এবং রেজিস্ট্রেশনের যে লিঙ্কটা সেটা তোমরা আমার যে এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু পেয়ে যাবে। তোমরা যদি মনে করো তোমরা এখান থেকে সাইন আউট করে নিতে পারো, তোমার যে নাম লেখা রয়েছে এখানে ক্লিক করে কিন্তু সাইন আউট অপশনে ক্লিক করলে এই পেজটা এখান থেকে সাইন আউট হয়ে গিয়ে সেম যে আগের লগ ইন পেজ ছিল সেখানে আবার চলে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।